Hello, hi, and welcome to the Health Talks podcast. And as usual, we have with us very renowned surgical oncologist, Dr. Gautam Mukhopadhyay. Hello, sir. Hello, Hope all good with you. thank you. স্যার একটা কথা বারবার আমার মধ্যে জিজ্ঞাসাটা আসছে, যেটা আমি সকল দর্শকের করছি, সেটা হচ্ছে ক্যান্সারের একটা ট্রিটমেন্ট পোর্শন আছে, ট্রিটমেন্ট অ্যাসপেক্ট আছে, যেটা নিয়ে বহু ডাক্তারবাবুর কথা আমরা শুনি, এবং আপনার কথা তো বিশেষ করে আমাদের এনলাইটেন করে। কিন্তু ক্যান্সারের একটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে, একটা সামাজিক দিক আছে। হোয়াটস ইওর টেক অন দ্যাট? অ্যাকচুয়ালি ক্যান্সারের একটা বিরাট সামাজিক দিক আছে, বিরাট। ওইটা ইজ নট অ্যাড্রেসড ইন আ প্রপার ওয়ে অল দ্য টাইম। প্রথমেই বলবো যে ক্যান্সারের আজও ইন 2026 আজও কিন্তু একটা স্টিগমা আছে, যে হ্যাঁ ওর ক্যান্সার হয়েছে বা কেমোথেরাপি নিয়েছে তাই চুলটা পড়ে গেছে। একটা স্টিগমা আছে, যেটা কিন্তু থাকা উচিত নয় কোনোভাবে। সো সোশ্যাল স্টিগমা একটা বড় ইস্যু। এছাড়া সোশ্যাল আরেকটা অ্যাসপেক্ট যেটা আছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু। এবং এখন অনেক রকমের স্কিম আছে, ইন্স্যুরেন্স আছে, তা সত্ত্বেও কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু অনেকেই ফেস করেন আর কি। এবং ফিনান্স ম্যানেজ করা কিন্তু অত সহজ নয়, এবং সেইখানেই ট্রিটমেন্ট করা উচিত যে ফিনান্সটা একজন ম্যানেজ করতে পারবে। কারণ ক্যান্সার ট্রিটমেন্টটা কিন্তু একদিনের ট্রিটমেন্ট নয়, এটা একদিনের অপারেশন নয়, এটা কিন্তু 6 মাস 8 মাস, কিছু ক্ষেত্রে কিন্তু 1 বছরও চলতে পারে। সুতরাং ফিনান্স কিন্তু একটা বিরাট ইস্যু। এছাড়াও আরেকটা ইস্যু আমার বারবার যেটা মনে হয়েছে এত বছর ট্রিটমেন্ট করে, সেটা হচ্ছে দ্যাটস নট ফিনান্সিয়াল, ইটস আ লজিস্টিক ইস্যু। যে বাড়িতে হয়তো আগের মতো মানে যে জয়েন্ট ফ্যামিলি ছিল তা হয়তো নেই, এখন আছে নিউক্লিয়ার ফ্যামিলি, একেবারে 2-3 জন ফ্যামিলিতে। তার মধ্যে ছেলে মেয়ে হয়তো বাইরে পড়াশুনো করে, কাজ করে, তো বুড়ো বাবা মা আছে। এই ধরনের সিচুয়েশন আছে, যেখানে একটা ক্যান্সার পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তাকে মিনিমাম হেল্প করা বাড়িতে, এর জন্য লোক পাওয়া যায় না। এবং এই জন্য আজকে অনেক হোম কেয়ার সেন্টার উঠেছে, অনেক কেয়ার গিভার্স আছে, কিন্তু অনেকগুলোই আমি দেখেছি দে আর মোরলি কমার্শিয়ালি বেসড। কিন্তু এই মানবিক কারণে মানুষকে হেল্প করা, লোকে খোঁজ নেয় কেমন আছো, কি ব্যাপার, কি হলো, কিন্তু হেল্প সে অর্থে করে না। তো হেল্প কিন্তু নিড নট বি ফিনান্সিয়াল অল দ্য টাইম, ইউ হেল্প ইন দ্য ওয়ে ইউ ক্যান। এবং লজিস্টিক হেল্পটা আমার মতে একটা বিরাট ইস্যু। আরেকটা জিনিস ফিনান্সিয়াল হেল্পের দিক থেকে আমার মনে হয়েছে যেটা, সেটা হয় যে অনেকেই এই যে আপনি বললেন একদমই ঠিক সঠিক, যে খোঁজ নেয়, খুব খোঁজ নেয় যে কেমন আছো, কিভাবে চলছে, ট্রিটমেন্ট হচ্ছে তো, ভালো আছো তো, কোনো ভয় নেই, ঠিক হয়ে যাবে, এই পর্যন্তই। আবার অনেকে কিন্তু এটাও ভয় পায় যে ওরে বাবা ওর ক্যান্সার হয়েছে, এক্ষুনি ফোন করলে টাকা চাইবে, তো ফোন ধরা বন্ধ হয়ে যায়। সেরকম ক্ষেত্রেও কিন্তু হয়। আপনার কাছে আমার যেটা প্রশ্ন, আমরা এমনিতে জানি সাধারণভাবে বাঙালির মধ্যে মানবিকতা বেশি, বাঙালি একটু বেশি বেশি ইমোশনাল, বাঙালির সঙ্গে জড়িয়ে থাকতে ভালোবাসে। সেক্ষেত্রে বাংলায় চিকিৎসা করতে গিয়ে আপনার কি কোথাও মনে হয়েছে যে এই কেয়ার গিভার্সরা বা এই ধরনের ইনস্টিটিউট, এই ধরনের ভলান্টিয়ার্স একটু বেশি এগিয়ে আসেন আদার দ্যান অন্যান্য স্টেট? এটা আমার মনে হয় না। আমি দীর্ঘদিন বম্বেতে কাজ করেছি, সেখানেও দেখেছি বিভিন্ন প্রদেশ থেকে লোক আসে, তারাও হেল্প করে, নিজেদের লোককে হেল্প করে। বাংলাতেও দেখেছি আমি, যেটা আমাকে খুব নাড়া দিয়েছে এত বছরে, সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্টস 2-1 জন হয়তো হেল্প করছে নিজের লোক, দে বিকাম ভেরি লোনলি। এই যে লোনলিনেস, এটাও কিন্তু একটা বড় প্রবলেম। এবং সে একা ফিল করে, সে বোঝে যে আমার জীবন হয়তো শেষ হয়ে গেছে, কেউ নেই। তো মেন্টাল সাপোর্ট, এই মেন্টাল হেলথ ইস্যুটা কিন্তু অনেকটা নেগলেক্টেড। তো মেন্টাল হেলথটা ঠিক রাখা কিন্তু খুব প্রয়োজন। এর জন্যে শুধু যে বাড়ির লোক হেল্প করবে তা নয়, পাড়ার লোক, অফিসের লোক, এই ক্ষেত্রে কিন্তু হেল্প করা খুব প্রয়োজন। কিন্তু
অনেক ক্ষেত্রে তা করেও, কিন্তু কিছু ক্ষেত্রে দেখেছি অনেকে কিন্তু ক্যান্সার হলে দে প্রেফার টু অ্যাভয়েড, আর অ্যাভয়েড করার জন্য কোনো না কোনো কারো তারা খুঁজে পেয়েই যায়। আরেকটা জিনিস যেটা আমার খুব জানার ইচ্ছা স্যার, সেটা হচ্ছে যে ক্যান্সার ডিটেক্টেড হওয়ার আগে, মানে ধরুন একজনের কিছু সিমটমস বা কিছু মানে বেশি দীর্ঘদিনের কিছু অসুবিধা অসুস্থতা দেখে আপনি বা যে কোনো ডাক্তারবাবু তাকে সাজেস্ট করলেন যে কিছু টেস্টের মধ্যে দিয়ে যেতে, যে ক্যান্সার হয়েছে কিনা দেখার জন্য। তো সেটা যখন তিনি যাচ্ছেন তখন তার মধ্যে একটা কিন্তু অস্বাভাবিক ভয় একটা তৈরি হচ্ছে তার ভেতরে। সেই সময়টা কিভাবে পাশের লোকদের দাঁড়ানো উচিত? এটা দাঁড়ানো খুব প্রয়োজন, কারণ এই যে ভয়, রাদার ভয়ের থেকে বলবো ইনসিকিউরিটি এটা প্লে করে, যে ক্যান্সার হলে কি করব, একটা অনিশ্চিত, বুঝতে পারছি না কি করব। এই সময় আমি বারবার বলছি মেন্টাল হেলথটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এর জন্য কিন্তু লোককে পাশে থাকা দরকার। কিন্তু আজকের দিনে কিন্তু সেরকম লোক হয়তো পাওয়া যায়, কিন্তু অত বেশি পাওয়া যায় না। মানে আমার মনে হয় যেটা ডাক্তারবাবু বলতে চাইছেন বারবারই, ডক্টর গৌতম মুখোপাধ্যায়, সেটা হচ্ছে যে ধরুন কারো ক্যান্সারের জন্য একটা অপারেশন হয়ে বায়োপসিতে গেছে, তো সেই বায়োপসির রিপোর্টটা আসার মধ্যেও যে 7 দিন 15 দিন হোয়াট এভার দ্য ডেজ আর, সেই সময়টা সেই রোগী, সেই বন্ধুটি আপনার যে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে ইনসিকিউরিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, যে ভয়টার মধ্যে দিয়ে পাস করছেন যে আমার যদি ক্যান্সার রিপোর্টটা আসে যে ইটস নট বিনাইন, ইটস ম্যালিগন্যান্ট, তখন আমার কি হবে, সেই সময়টা ডাক্তারবাবু যেভাবে সাহস দিচ্ছেন তার বাইরেও আপনাদের সাহস দেওয়ার প্রয়োজন, যে তোমার হয়তো বিনাইনই আসবে রিপোর্টটা, আদারওয়াইজ যদি এটা ম্যালিগনেন্ট আসেও তো ডাক্তারবাবু আছেন, সো দেয়ার ইজ নো ফিয়ার, আপনি একেবারে কিওর হয়ে যাবেন এবং নর্মাল লাইফে ফিরে আসতে পারবেন। ভেরি ট্রু। ডাক্তারের কাজ কি? ঠিক মতো ট্রিটমেন্টটা করা, ট্রিটমেন্টে হেল্প করা, কিন্তু ডাক্তার তো সবসময় থাকবে না। এই যে একটা বিরাট সময়, এতে কিন্তু বাড়ির লোক থাকে, পাড়ার লোক থাকে, তারা থাকে। সুতরাং এরা যদি হেল্প না করে মেন্টালি, তাহলে কিন্তু খুব মুশকিল। আর একটা জিনিস স্যার আপনি বলতে পারবেন, সেটা হচ্ছে যে ধরুন কোনো পেশেন্ট যেটা ভালোবাসেন, তার ট্রিটমেন্ট চলাকালীন কি সেটার মধ্যে তাকে রাখা দরকার? ধরুন তিনি গান ভালোবাসেন, এই মুহূর্তে অসুস্থতার জন্য তিনি গান গাইতে পারছেন না, তাকে বেশি করে গান শোনানো, বা তাকে কিছু নাচের ভিডিও দেখানো, যিনি নাচ ভালোবাসেন বা নাচ করতেন, যিনি আঁকতে ভালোবাসেন, তার সামনে ছোট বাচ্চাদের নিয়ে এসে আঁকানো, যাতে ওনার একটা ওই দিকে মনটা ডাইভার্টেড হয় এবং উনি ভালো থাকেন। এটা খুবই জরুরি, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এই কাজটা কিন্তু করতে পারবে বাড়ির লোক। এটা কিন্তু ডাক্তাররা পারবে না করতে, এটা হসপিটালও পারবে না করতে, এটা কেউ পারবে না। এটা হচ্ছে কেয়ার গিভার্স যারা আছে, হোম কেয়ারের লোকও পারবে না হয়তো। এটা হচ্ছে নিজেদের লোক যারা আছে, তারা কিন্তু এই ব্যাপারে অনেকটা হেল্প করতে পারেন, এবং তারা কিন্তু তাকে জানেন, বোঝেন, দীর্ঘদিন সেখানে তিনি আছেন। এই দিকটা কিন্তু আমরা নেগলেক্ট করি, এটা কিন্তু দেখা হয় না। তো এই সোশ্যাল অ্যাসপেক্ট অফ ক্যান্সার এমন একটা বিষয়, এটা ইট শুড বি অ্যাড্রেসড, অ্যান্ড এভরিথিং ইজ নট মেডিকেল, সবটা মেডিকেল ইস্যু নয়। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এই যে লং টার্ম অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইসব রোগীর সংখ্যা কিন্তু এইভাবেই বেড়ে যায়, যেটা হওয়া উচিত নয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি ক্যান্সার থেকে সম্পূর্ণ